রেডি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে মনোনয়ন ফরম, আজকে আমরা মনোনয়ন ফরম কিনলাম এবং এর মাধ্যমে আমাদের নির্বাচনী যাত্রা শুরু হইল। আল্লামা মামুনুল হক আমাকে কসবা আখড়ার জন্য মনোনয়ন দিয়েছে। আমি যেন কসবা আখড়ার এবং জনগণের পাশে থাকি, উলামায়ে কেরামের পাশে থাকি এবং দেশ ও কল্যাণে কাজ করি। আজ আমাদের সমাজে দুই শ্রেণীর লোক দেখা যায়। এক শ্রেণীর লোক হচ্ছে মাজলুম, অত্যাচারিত, নিপীড়িত। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে আমাদের সমাজে সন্ত্রাস, জুলুমবাজ। তৃতীয় শ্রেণী অর্থাৎ ভালো মানুষ আমাদের সমাজে খুব কম। আমি যদি আগামীতে নির্বাচিত হয় রিস্কা মার্কায়, আগামী প্রজন্মকে এবং আগামী সামনে আমাদের জেনারেশনকে যারা ভালো মানুষ আছে তাদেরকে আগে নিয়ে আসবো, তাদেরকে নেতৃস্থানে নিয়ে আসবো। ভালো মানুষ যদি সমাজের নেতৃত্ব দেয়, মানুষের সকল ধর্মের অধিকার 100% নিরাপদ পাবে। মানুষের মৌলিক অধিকারগুলো ফেরত পাবে। মানুষের মৌলিক অধিকার হচ্ছে খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, নিরাপত্তা। এই ভালো মানুষ যখন সমাজে নেতৃত্ব দিবে, এগুলো মানুষের অটোমেটিক তাদের মৌলিক অধিকার ফিরে পাবে। আজ ভালো মানুষ সমাজে নেতৃত্ব না দেওয়ার কারণে আজ মানুষে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আর আমাদেরকে আজ ভালো মানুষদেরকে নির্বাচন না করার কারণে আজ আমাদের মানুষ তাদের সঠিক জিনিসটা তারা পাচ্ছে না। তাদের মানুষের যে আমরা বেড টেক যে দিচ্ছি এবং বিদেশিরা যে আমাদের দেশে যে ইমপ্রেস পাঠাচ্ছে, এদেশে সঠিকভাবে ব্যবহার হচ্ছে না ভালো মানুষ না থাকার কারণে। আমাদের দেশে ভালো নীতি না থাকার কারণে আমাদের দেশে মেধাবী ছেলেরা বিদেশে চলে যাচ্ছে। আমাদের একমাত্র কারণ যে মাত্র ভালো মানুষের নেতৃত্ব না থাকার কারণে। আমরা চাই আগামী প্রজন্ম, আগামী নেতৃত্বের জন্য ভালো মানুষ আসে এবং ভালো মানুষের কাছে নেতৃত্ব না আসে। এই হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আর আগামী দিনের ইসলাম, আগামী দিনের নেতৃত্বে উলামায়ে কেরাম আসুক, এটাই আমাদের কামনা। এবং ইনশাল্লাহ আমাদের আগামী দিনের বিজয়, ইসলামের বিজয়, একে রুখে দেওয়ার সাধ্য কারণে ইনশাল্লাহ আমরা আগামীতে ইনশাল্লাহ ইসলামের বিজয় ইনশাল্লাহ হবে। এই বলে আমার শক্তির মুক্তি শেষ করলাম। আমি আমাদের পাশে এই বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত সভাপতি ফখরুদ্দিন সাহেব আছেন। অনেক কষ্ট করে আমার সাথে সময় দিচ্ছেন। আমাদের পাশে আমাদের আখড়া উপজেলার সিনিয়র সভাপতি মাওলানা সাদিকুল শাহ হুজুর আছেন। আমাদের পাশে আমার বড় ভাই বাংলাদেশ খেলাফত মজলিসের সহসভাপতি মোহাম্মদ বাহরুল আলম সাহেব আছেন। আমাদের পাশে ব্রাহ্মণবাড়িয়া আখড়া উপজেলার জয়েন্ট সেক্রেটারি হযরত মাওলানা হুজাইফা সাহেব হুজুর আছেন। আমাদের পাশে অর্থ সম্পাদক মোহাম্মদ নাসির হুজুর আছেন। যুব মজলিস সেক্রেটারি আমজাদ হোসেন ভাই আছেন। আমি সকলকে ধন্যবাদ জানাই এবং ওনারা কষ্ট করে আমার সাথে সময় দিয়েছেন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, ওনাদের শুকরিয়া আদায় করি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।